दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। भाईरा আমার বাবাজিরা, আমি আমার ভুল ধরেছেন কোন হাদিস শরীফ সহিহ মুসলিম শরীফের হাদিসটা শোনাই, একটু শোনাই বাবাজি। রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করতেন বাবাজি? আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলুন, ওই নামাজটা কোন নামাজ? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজটাও আমার নবীর জন্য আল্লাহ অতিরিক্ত করে দিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সারওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, রাত্রিতে উঠতেন, তখন এক সাহাবী নবীর খেদমত করতেন, ওযুর পানি বাড়িয়ে দিতেন, জুতো মোবারক খুলে বুকের সাথে লাগিয়ে রাখতেন, বাবাজি মুসাল্লা বিছিয়ে দিতেন, যাবতীয় কাজ আঞ্জাম দিতেন। সাহাবীর নাম হলো রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী খেদমত করেই যাচ্ছেন, কখনো কোনো কথা নবীর কাছে কখনো কিছু বলতেন না, খেদমত করেই যাচ্ছেন। আমার নবী সাহাবীর খেদমতে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে বলেছিলেন, কি বলেছিলেন হাদিসটা শুনুন। নবী বললেন, ফাকালা লি সাল। আল্লাহর নবী বললেন, এই সাহাবী, যা কিছু চাওয়ার আমি রাসূলুল্লাহর কাছে চা। ফাকালা লি সাল, जो कुछ मांगना है मुस्तफा से मांग लो। जोरे किससे मांग ले? मुस्तफा से मांग ले। হাদিসটা ব্যাখ্যা করুন, কেউ যদি মৌলবি থাকেন করুন, আমাকে বোঝান। ইমামে নাবাবী, সৌদি আরবে আমি অন্যান্য মসজিদে নামাজ পড়েছি। সৌদি আরবে 4 বার আল্লাহ হজ পাকে নিয়ে গেছেন, উমরাতেও গেছি, সৌদির মসজিদে নামাজ পড়েছি। বিশ্বাস করবেন, প্রত্যেক মসজিদে যার কিতাব পড়ানো হয় তিনি কে? ইমামে নাবাবী। সৌদি আরবে তাকে সব মানে বড় ইমাম। ইমামে নাবাবীর কিতাব প্রত্যেক মসজিদে পড়ানো হয়। ভাইয়ের আমার বাবাজিরা, ইমামে নাবাবী হাদিস এনেছেন, সাল্লি, নবীজি বলছেন সাল্লি, সওয়াল কর, আমার কাছে চা। নবীটা বলেননি আল্লাহর, আমার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চা, এটা বলেননি। সাল্লি, যা কিছু চাওয়ার চা সাহাবী, আমি তোর উপর সন্তুষ্ট, আমার কাছে চা, আমি রাসূলুল্লাহ তোকে দেব। জোরে বলুন। তার কারণ নবীজি জানতেন, নবীও জানতেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। সবকিছু আল্লাহ আমাকে দেন, আর আমার থেকে পৃথিবীতে সকলের কাছে আমার থেকে বন্টন হয়। আমি মুস্তাফা বাঁটনেওয়ালা, বন্টনকারী। যে যা পেয়েছে, যেমন সূর্যের আলোয় চন্দ্র নক্ষত্র নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, যেমন সূর্যের আলোয় আলোকিত চন্দ্র নক্ষত্র, তেমন আমার নবীর আলোয় তামাম পৃথিবী নবীর নূরের আলোয় আলোকিত। জোরে বলুন, কথা ঠিক। যে যা পেয়েছে মুস্তাফা থেকে পেয়েছে। অস্বীকার করবেন, বেঈমান হবেন, কাফের হবেন, সবকিছু মুস্তাফা থেকে আমরা পেয়েছি। একটা বলার সময় নেই, আমি একটা বলতে পারবো, কিন্তু আমি বোঝাতে পারবো না, উঠতে পারবো না, সময় নেই। আমি একটা করে বোঝাতাম যে যা পেয়েছে মুস্তাফা থেকে পেয়েছে। ভাইরা বাবাজিরা, এই জন্য নবী জানেন, আল্লাহ আমাকে দিয়েছেন দেনেওয়ালা খুদ খুদা, বাঁটনেওয়ালা মুস্তাফা। আরেকটু
তো বাঁটনেওয়ালার কাছে চাইলে, সাহায্যকারীর কাছে চাইলে শিরক নয়। আমার নবী যদি শিরক হতেন নবী কথা বলতেন না। ফাকালা লি সাল, এটা সহিহ মুসলিমের ইবারত। এই সাহাবী তোর উপর সন্তুষ্ট, যা কিছু চাওয়ার আমি রাসূলুল্লাহর কাছে চাও, আমি রাসূল তোকে দেব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নবী শিখাচ্ছেন আমার কাছে চা, আর এই বেটা মুফতি বলে নবীর কাছে চাওয়া শিরক, সাহায্য চাওয়া যাবে না, শিরক। তাহলে আমি জানতে চাই, উনি বলছে বোঝাচ্ছেন সাহায্য চাওয়া যাবে না, তার কারণ কোরআন বলছে। কোরআন কি বলছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি আর তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনার জন্য আল্লাহর কাছে করতে হবে সাহায্য প্রার্থনা। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, শিরক। ও আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া শিরক। তাহলে আমি আলী আসগার বলবো, শুনবেন। আশরাফ আলী থানভী, রশিদা আহমদ গঙ্গোহী, কাসিম নানুতবি, হোসেন আহমদ মাদানী, 4 জনের পীর ও মুর্শিদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এত বড় আল্লাহর নবীর আশিক, তিনি হজ পাক থেকে ফিরে এসে হিন্দুস্তানে এসে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা শোনাবো। কবিতাটা কি লিখেছিলেন? যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ, मुझे दी दार तुम अपना दिखाओ या रसूल अल्लाह, करो रूए मनव्वर से मेरी आंखों को नूरानी, करो रूए मनव्वर से मेरी आंखों को नूरानी, मुझे फुरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह। मुझे फुरकत की जुल्मत से বলা দরকার ছিল, मुझे फुरकत की जुल्मत से बचाओ या अल्लाह, এটা বলা দরকার ছিল। আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু এখানে উনি কি বলছেন? মুঝে ফুরকাত কি জুলমত সে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ। নবীর দিকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত ফুরকাত জুলমত থেকে বাঁচাবেন আপনি, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন। তাহলে সবচেয়ে বড় শিরক করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহর কাছে না বলে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান। শিরক, মুশরিক, এসব ফতোয়া সই করে সিগনেচার করে লিখে স্টাম্প মেরে বলো উনি সে মুশরিক হয়ে গেছেন। উনি মুশরিক হলে উনার 4 জন খলিফা মুরিদরাও মুশরিক। আমার কাছে আইন একটু বলছি, আরো কি বলছেন? जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों, उम्मते जहाज नबीर हाथे अल्लाह করে দিয়েছেন। जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों, अब चाहो तराओ या डुबाओ या रसूल अल्लाह। अरे तुझे ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জাহাজ আপনার হাতে করে দিয়েছেন, এবার আপনি চান, যদি চান ডুবাবেন ডুবান, আর যদি ভাসিয়ে রাখেন তাহলে আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, আপনি যা খুশি তাই করতে পারেন। জোরে বলে এই আকীদা তাদের। আর রাসূলের কাছে সাহায্য চাইলে যদি শিরক হয়, আমি আলী আসগার জানতে চাই, সত্যি করে বুকে হাত দিয়ে বলো, এক অপরের কাছে তোমরা সাহায্য চাও না? এক কথা বলেন না, সাহায্য চাও। এটা যদি শিরক হয় তাহলে আপনি যে চাচ্ছেন আমরা চাচ্ছি, সব তো পৃথিবীর সব মুসলমান মুশরিক কাফের হয়ে যাবে। তাহলে মুশরিক কাফের কখন হবে জানেন? এক ভাই আরেক ভাইয়ের কাছে যখন আল্লাহ মনে করে চাইবে যে এটাই আল্লাহ, সাথে সাথে মুশরিক হবে, কাফের হবে। আর আপনারা যখন এক অপরের কাছে সাহায্য চান, আল্লাহ মনে করে চান তো? কেউ চায়? বলুন, কেউ চায়? সত্য করে বুকে হাত দিয়ে বলুন। এক অপরকে যখন সাহায্য চাই, ভাই আমাকে সাহায্য করেন না, কেউ আল্লাহ মনে করে নয়, বান্দা মনে করে। আর বান্দা মনে করে বান্দা বান্দার কাছে সাহায্য চায়, শিরক নয়।
শিরক নয়, হাজারবার নয়, লাখবার নয়, কোটি কোটি বার জায়েজ। তাহলে এক বান্দা আরেক বান্দার কাছে যদি সাহায্য চায়, যদি জায়েজ হয়, আর মুস্তাফার কাছে সাহায্য চাইলে শিরক। কথা বলে না কেন? এ মৌলভী মুফতি সাহেব কোথা থেকে পাস করেছে জানি না। তার মানে এই মুফতির পীর নেই, যার পীর নেই তার পীর শয়তান। ওকে শয়তান ধাক্কা মারছে। বল বল, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বল না, পিছনে শয়তান আছে তো, বল। সে কি বলেছে? তাহলে নবীর হাদিসটা কেটে দাও। নবী কেন বললেন আমার কাছে চা? নবী তো বলতে পারতেন আমার থেকে বেশি জানিস তোরা, আমার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চা, মুস্তাফার কাছে চাইলে শিরক হয়ে যাবে। রাসূল বলতে পারতেন, রাসূল তা না বলে রাসূল বলছেন, হাদিসের ইবারত পড়ছে আলী আসগর, ফাকাল লি সাল, जो कुछ मांगना है मुस्तफा से मांग ले मैं दूंगा। আরো তো কে দেবে? মুস্তাফা দেবে। হ্যাঁ, শুনেন মজার কথা, শুনেন। পুরো হাদিসটা না বললে বলবে আলী আসগর সাহেব কেটে বলেছে, আরো আছে, পুরোটা বললো না, বলতে পারে। তাহলে পুরোটা বলবো না ছাড়বো? কথা বলেনি কেন? মান্নানের ইমানের ব্যাটারি লো হয়ে গেছে, ওরা নেই, আর ওর কথাবার্তা নেই, হাসিও নেই মুখে। কি হলো জানি না, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলছে না হুজুর। কি গো, ও ভালো চলছে? ভালো চলছে। শুনবেন শুনবেন নি? পুরোটা বলি, ব্যাখ্যাটা করি, নাহলে বুঝবেন কি করে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? জেগে আছো না ঘুমিয়ে আছো? ঘুম নেই তো চোখে? কথা আচ্ছা, একটু শোনে। তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ভাই আমার, বাবাজিরা এদিকে তাকান। এইবার নবী বললেন যা চাওয়ার আমার কাছে চা, আমি দেব। সাহাবী কি চাইলেন একটু শুনবেন না? সাহাবী চাইলেন, হাদিসটা শুনুন, আমি ইবারত পড়ছি সহিহ মুসলিমের, ভুল ধরেন কাটেন, হাদিস দিয়ে কাটতে হবে। এইবার সাহাবী বললেন, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আরো জোরে। আল্লাহর নবীর সাহাবী কি চাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনি যে জান্নাতে থাকবেন, আপনার জান্নাত তো আলাদা, জান্নাতের ক্যাটাগরি আছে, আছে না নেই? এক কথা বলেন, জান্নাতের ক্যাটাগরি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে থাকবেন ও জান্নাত তো আলাদা, তার ক্যাটাগরি আলাদা। বাবাজি ও সোনার যুবকের গো, ওই ক্যাটাগরি আলাদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমিও আপনার সাথে থাকতে চাই। ওখানে থেকেও যেমন দুনিয়াতে খেদমত করেছি, ওখানেও থেকে যেন আপনার খেদমত করতে পারি। আরো জোরে। সাহাবী জান্নাত চাইলেন, কি চাইলেন? আরো জোরে। জান্নাত চাইলেন। যেই চাইলেন, পুরো হাদিস বলছি, নবীজি কি বললেন? উত্তরে বললেন, ক্বালা আওয়া গায়রা যালিক। সহিহ মুসলিম পড়ছি, ক্বালা আওয়া গায়রা যালিক। নবী বলছেন, এই সাহাবী শুধু জান্নাত কেন, এছাড়াও আরো কিছু চাওয়ার থাকলে চা, আমি রাসূলুল্লাহ দেব। জোরে জোরে বলুন, এর থেকেও আরো যদি চাওয়া থাকে চা। মুস্তাফা জজবা এসে গেছেন, জালালিয়াতে এসে বলছেন, সাহাবী এটা খালি জান্নাত কেন, আরো কিছু চাওয়া থাকলে চা, আমি মুস্তাফা দেব দেব। সাহাবী কি বললেন? উত্তরটা শুনুন। সাহাবী উত্তরে বললেন, কুলতু হুয়া যাকা, কুলতু হুয়া যাকা।
ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে থাকবো, এর চেয়ে চাওয়া পাওয়া কি হতে পারে? এটাই আমার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন, আমি এছাড়া কিছু চাইনি, কিচ্ছু চাইনি। মুস্তাফা আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটাই আমার জন্য যথেষ্ট। আরো জোরে। এইবার মজার কথা শুনুন, নবী কি বলেছেন? ফিনিশিংটা উনি আমার ভুল ধরেছে এখানে কোন জায়গায়। এইবার ফিনিশিং দিচ্ছেন, নবী বললেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এই ফিনিশিং হলো, নবীজি বললেন এই সাহাবী তোমাকে আমি জান্নাত দিলাম, জান্নাত চাইলে জান্নাত দিয়েছি, তবে একটা কথা, তুমি আমাকে বেশি বেশি করে সাজদা করে আমাকে সাহায্য করো, যাতে কেউ আঙুল তুলে বলতে না পারে যে এমন একজনকে নবী জান্নাত দিলেন, সে সাজদাও করে না, এটা বলতে না পারে। আমি আমার ড্রাইভারকে রেখেছি, কি বলেছি জানেন? বাবা আমি তোমাকে নিয়োগ করে নিলাম আমার গাড়ি চালাবে, কিন্তু বাবাজি এমন ভাবে থাকবে মুরিদরা দেখে বলবে হুজুর এমন ড্রাইভার রেখেছে বিড়ি টানে, এটা যেন বলতে না পারে। বুঝতে পারছেন না? এটা বলতে না পারে, ঠিকভাবে থাকবে। নবীর চাষ ওইটাই বোঝাতে চাইলেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি বেশি করে সাজদা করে সাহায্য করো, এটা বলেছেন। এইবার ওই মুফতি আমার ভুলটা ধরেছে, কি ভুল ওটা শোনাই। ভুল ধরেছেন, নবী বলেছেন আমাকে সাজদা করো, বেশি বেশি করে আল্লাহকে সাজদা করো, বেশি বেশি করে আল্লাহকে সাজদা করো, সাজদা করলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ, থাকতে পারবে। তাহলে মুফতি সাহেব ভুল ধরেছেন, সাজদা করলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে, আর সাজদা না করলে জান্নাতে থাকতে পারবে না। তাহলে উনি বোঝাতে চাইলেন সাজদা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমি আলী আসগার একটু তাহলে জানতে চাই, মুফতি সাহেব আমার উত্তরটা দেবেন। সাজদা যদি মানুষকে জান্নাতে নিয়ে যায়, তাহলে সবচেয়ে বড় সাজদাকারী আজাজিল মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের শিক্ষক মুআল্লিম 6 লক্ষ বছর ইবাদত করেছিল। জমিন এমন কোন জমিন নাই যে জায়গায় আজাজিল সাজদা দেয় না। ভাইরা আমার, তাহলে আজাজিল সাজদা যদি মানুষকে জান্নাতে নিয়ে যায়, তাহলে আজাজিল কাফের হলো কি কারণে, জাহান্নামী হলো কি কারণে? ও তো সব থেকে বেশি সাজদা করত। তাহলে সাজদা যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে আজাজিল কাফের হয়ে জাহান্নামে কেন গেল? প্রশ্ন, উত্তর চাই। অহংকার কি? হ্যাঁ, তো সাজদা করেনি তো, তাহলে আল্লাহর আদেশ যার জন্য কি হয়েছে? কাফের। হ্যাঁ, শয়তান কাফের, জাহান্নামী। আচ্ছা, মাশাআল্লাহ। এই কথা যদি হয় কিছুক্ষণ মেনে নিলাম, মানবো না তো, কিছুক্ষণ মেনে নিলাম। সবাই এই ওয়াজ শুনিয়েছে তো, এই যে আলী আসগারের ওয়াজ শোনো, আদেশ না মানলে যদি কাফের হয়, আল্লাহ বললো সাজদা করো আদমকে, সবাই সাজদা করলো, আজাজিল সাজদা করলো না, তাহলে আল্লাহর আদেশ মানলো না, যার জন্য কাফের যদি হয়। তাহলে আমাকে প্রশ্নের উত্তর দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? আল্লাহর আদেশ। অনেক মুসলমান, বেশিরভাগ মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের সংখ্যা বেশি না নামাজ পড়নেওয়ালার সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তাহলে সারাদিনে 5টি আদেশ অমান্য করলো নামাজ না পড়ে। কটা? তাহলে আজাজিল একটা আদেশ অমান্য করে হলো কাফের। তাহলে যে মুসলমানটি 5 ওয়াক্ত নামাজ না পড়ে 5টি আদেশ অমান্য করলো, আপনাদের হিসেব মতন ফতোয়া অনুযায়ী সে হলো 5 গুণ বড় কাফের।
একটা আদেশ মানার জন্য যদি কাফের হয়, 5টি আদেশ যে অমান্য করছে সেও তো কাফের। তাহলে এদেরকে বেনামাজিরা মরলে জানাজা পড়েন কেন? কাফেরদের জানাজা হয় না। বেনামাজি পড়লে জানাজা পড়ে কবর দিয়ে তার কবর জিয়ারত করেন। তাহলে বোঝা গেল যার জানাজা হয়, কবর জিয়ারত হয়, সে কাফের হতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন কাফেরকে লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ পাক বলছেন হাবিব যাবেন না, তাদের কবরের কাছে যাবেন না। যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করেছে তাদের কবরের কাছে যাবেন না। তারা মুশরিক কাফের, তাদের কবরের কাছে যাবেন না। তাহলে বাবাজি এরা যদি কাফের হয় তাহলে কাফেরের জানাজা হবে না, কাফেরের জিয়ারত হয় না। আমরা যখন বেনামাজি মরলে তার জানাজা পড়ি, কবর দিই, জিয়ারত করি, তাহলে বোঝা গেল সে কাফের নয়। তাহলে বোঝা গেল আদেশ না মানলে কাফের হয় না, আদেশ না মানলে কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়, কাফের নয়। আল্লাহর নবী বলেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিল, আমার নবী বলেননি সে কাফের হয়ে গেল, কথা বলেননি। নবী বলছেন কাদ কাফার, সে কাফেরের কাজ করলো। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো, কাফের নয় না। আল্লাহর আদেশ মানলো না মানে কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনার জন্য তার শাস্তি আছে, কাফের নয়। তাহলে আমার প্রশ্ন হলো আজাজিল, তাহলে বোঝা গেল আজাজিল আদেশ না মেনে কাফের নয়, সে কবিরা গুনার মধ্যে লিপ্ত। আদেশ না মানলে কবিরা গুনাহ হয়, কাফের নয়। তাহলে আমার প্রশ্ন হলো আজাজিল কাফের হলো কি কারণে? আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছো নাকি? অহংকার বলছে, অহংকার ঠিক আছে, কিছুক্ষণ মেনে নিলাম। আচ্ছা বলো বাবা, ছেলেরা আমাদের মধ্যে কম বেশি অহংকার আছে না নেই? একটু জোরে। কম বেশি সকলের আছে। অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, আমরা কেউ মুসলমান নেই, সকলের মধ্যে কম বেশি অহংকার আছে। অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, আমরা সব কাফের। তাহলে বোঝা গেল অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। তাহলে মুসা নবী তো অহংকার করেছেন, আমার চেয়ে বড় আলেম নেই, জ্ঞানী নেই, তাহলে উনিও আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা গেল অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। তাহলে প্রশ্ন হলো আজাজিল কাফের হলো কি কারণে? থাকার বলা বলি না, এখন বলুন থাক। আমি যে কথা বলছিলাম ফিরে যাই। কি শুনবে এই মজলিসে? কি শোনাবো? সত্য ভাল লাগছে না আমাকে শোনাতে যাবো। কি বলবো? কে বলছে? বলবো ভাইয়ের আমার বাবা জিরা, কি বলুন তো কাফের কেন হলো? এই জন্য ওয়াজের মধ্যে পার্থক্য আছে। সবাই উঠে বলে আজাজিল কাফের হলো অহংকারের কারণে, কে বলছে আদেশ না মানার জন্য। কি ব্যাখ্যা করে আমার মাথায় ঢোকে না, ব্যাখ্যাটা ঠিকভাবে করুন না। হ্যাঁ ভাইর আমার বাবা জিরা, তাহলে বলবো কেন কাফের হয়েছে? কথা বলেন না কেন? যারা শুনবেন হাত তুলবেন না। আমি কি বললাম শুনলেন? যারা শুনবেন না হাত তুলবেন না। দেখেন আমি কি বললাম বলুন তো? আমি বললাম যারা শুনবেন না হাত তুলবেন না। 2-4টা ছেলে হাত তুললো, পেছন থেকে বলছে এই হাত নামানো। তাহলে ওরা কি বুঝেছে আমি জানি না। এটা ঠিক কেমন হয়েছে জানেন? বলছি একটা সমুদ্রের কিনারায় কিছু ঘর বাড়ি আছে বাবাজি। ওই সমুদ্রে একটা কাঠ
লম্বা একটা কাঠ, বাঁকা, এরকম মোড়া বাঁকা একটা কাঠ সমুদ্রে ভেসে এসছে। গ্রামবাসী দেখে গিয়ে বলছে, কি বালা এসেছে জানি না রে বাবা, একটা কি বালা এসেছে। ভয় থরথর করে গ্রামবাসী কাঁপছে। ওখানকার ওই গ্রামের প্রধান যে ছিল তার কাছে গিয়ে বলছে, প্রধান সাহেব কি হলো? চলুন তাড়াতাড়ি চলুন, সমুদ্রের কিনারায় একটা বালা এসে ঠেকেছে। ওই বালাটা কি বালা তা তো জানি না, আপনি তো ভালো বুঝবেন প্রধান। প্রধান গিয়ে দেখলো একটা বেঁকা কাঠ, এরকম প্রধান দেখে একবার গ্রামবাসীর দিকে তাকায়, একবার হাসে আর একবার কাঁদে, একবার হাসে একবার কাঁদে। এইবার গ্রামবাসী বলল, প্রধান গো, ও প্রধান হাসে কাঁদেন কেন, কাঁদেন কেন, হাসেন কেন, কাঁদেন কেন? প্রধান বলছে, এই জন্য কাঁদছি, আমি চলে গেলে তোদের অবস্থা কি হবে ওই কথা মনে করে কাঁদছি। তাহলে হাসেন কেন? প্রধান বলছে, হাসছি এই কারণে, ওটা কি আমি নিজেই জানি না। কি অবস্থা আল্লাহ নিজেই জানে না। তার মানে এরা হাত তুললো, পেছন থেকে বলল নামা, তার মানে ও বেটা কিছুই জানে না। আমি কি বললাম বুঝুন, বুঝুন ছেলেরা, আমি বললাম যারা শুনবেন না, যারা শুনবেন না হাত তুলবেন না। তাহলে এটার মানে উল্টা হবে, যারা শুনবেন তারা হাত তুলবেন। ঠিকই তুলেছিল, ও তো একদমই বোঝে না ভাষা, যার জন্য বলে হাত নামা নামা। সেই প্রধানের মতো হয়েছে। ঠিক কথা কি না, কথা বলছো না কেন? প্রধান ভাইয়ের কি বলবো, বড় মজার কথা। কি বলছো? আর প্র্যাকটিস হইল। ও আচ্ছা আচ্ছা, ছেলেটা যাদের জন্য হাত তুলেছে বোঝে তো, ওয়াজ শুনে বোঝে, হাত তুলেছে, ঠিকই তুলেছে তো। যারা শুনবেন না হাত তুলবেন না, যারা শুনবেন হাত তুলবেন, সোজা বাংলা। আবার পেছন দিক দিয়ে ও আবার কি বুঝেছে জানি না, বলে হাত নামা। তুই কি বুঝেছিস বল না বাপ আমার। এই প্রধানের মতো বলে, আমি নিজেই জানিনি ওটা কি। কি আশ্চর্য! এরা প্রধানের কাছে ছুটে গেছে মাসলা হাল করার জন্য, প্রধান নিজেই কাঁদছে, বলে আমি চলে গেলে তোদের কি অবস্থা হবে। তার মানে প্রধান অনেক কিছু জানে। এটা জিজ্ঞেস করছে, হাসলেন কেন? বলে আমি নিজেই জানিনি তোটা কি। আশ্চর্য! কি প্রধান বলেন তো, আমাদের প্রধানগুলো কেমন? আপনাদের গ্রামের প্রধানগুলো ঠিক আছে তো? হ্যাঁ, তো ভালো নয়। ছেলেরা কথা বলে না কেন? প্রধানগুলো ঠিক আছে তো? এরকম নয় তো? না প্রধানগুলো ঠিক আছে, তাহলে চুপ আছে যখন না, ঠিক আছে, বুঝতে পেরেছি। সিগন্যাল বুঝি না, সিগন্যাল না বুঝলে তো লাইসেন্স দেবে না। আল্লাহ আমাকে লাইসেন্স দিয়েছে ওয়াজ করার, সিগন্যাল বোঝার পর তো। কিরে ঠিক কি না? মাথা নরম এরকম করে, বুঝিস না বুঝিস আমি মনে করো খুব বুঝেছিস। এদিকে তাকান। হ্যাঁ, কি বলছিলাম? আজাজিল। হ্যাঁ ভাই আমার বাবাজিরা, আল্লাহ পাক বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি যেসব ছেড়ে চলে গেছি, ওইখানে কখন ঘুরে আসবো, গলিতে চলে গেছে, অনেক গলিতে ভিতরে চলে যাচ্ছি, কখন ঘুরে আসবো। ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। কোরআন, আমি কোরআন পড়ে বোঝাচ্ছি, কোরআন যেটা বলবে সেটাই সঠিক। আল্লাহ বলছেন, আদমকে আমি, আদমের বডিকে, আদমকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। আদমের দেহটাকে মাটি দিয়ে তৈরি করে বেহেশতে ফেলে রাখলেন। কতদিন? 40 বছর বেহেশতে ফেলে রাখলেন। ভাইয়ের আমার বাবাজিরা রে, আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে ওয়াজ শোনাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আরেকটু জোরে। কোরআন ভালো লাগছে না আপনাদের ছেলেরা? আরে মধুর কোরআন। ভাইরা আমার বাবাজিরা কেমন করে দেখছে বাবা,
কত সুন্দর করে জেগে ঘুম তাকায়নি, চোখে পলক মারেনি। আমার নবীর কথা শুনতে কত ভালো, ঘুম আসে না শোনা, ঠিক কিনা জোরে বল? হ্যাঁ, নবীর কথা শুনলে ঘুম যদি আসে মনে করবেন ইমানের ব্যাটারি লো হয়ে গেছে। ভাইয়ের আমার বাবাজিরা, অসুস্থ তারপরও হুজুরের কাছে একটু গিয়ে একটু ব্যাটারি চার্জ করব, আল্লাহ তার শরীর সুস্থ করে শেফায়ে কুল্লিয়া তা করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বড় মহাব্বতের ছেলে। ভাইয়ের আমার বাবাজিরা, এদিকে শুনুন, কান খাড়া করে একটু শুনুন, কেন ইবলিস কাফের হলো ওটাই শুনবেন বলেছেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক কি বলছেন, ওয়াজ করছেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারে, আমি আল্লাহ যখন আমার রূহটা আমার রূহটা আদম নবীর বডির ভেতরে যখন ফুঁকে দেব ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা কি করবে? তোমাদের করণীয় হলো সব সাজদা করবে। আল্লাহর হুকুম, সাজদা করবে। এইবার আল্লাহ যখন নিজের রূহটা আদম নবীর বডির ভেতরে ফুঁকে দিলেন, সমস্ত ফেরেশতারা এইরকম তাকিয়ে দেখলো নূর চমকাচ্ছে। সঙ্গে সঙ্গেই কি করলেন ফেরেশতারা? কোরআন পড়ছি, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেল। আল্লাহর হুকুম মানলো, সাজদা করলো, সব ফেরেশতারা সাজদায় পড়ে গেল। খালি একজন সাজদা করলো না। কে? কোরআন বলছে, ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। ইবলিস সাজদাকারীর সঙ্গী হলো না। ইবলিস, ভালো করে শুনবেন কথাটা, ইবলিস সাজদাকারীর সঙ্গী হলো না, ইবলিস সাজদা করলো না, ইবলিস সাজদাকারীর সঙ্গী হলো না। বুঝতে পারছেন না? হলো না, সাজদা করলো না, সাজদাকারীর সঙ্গী হলো না। যেই সাজদা করলো না, আল্লাহর আদেশ মানলো না, তাহলে আল্লাহ বলতেন কাল ফাখরুজিন্নাকা রাজিম, লানতের তোয়াক গলায় দিয়ে বের করে দিতে পারতেন, যা তুই কাফের, আমার আদেশ মানিস না, কাফের হয়ে গেছিস, তোর সাথে আর কোনো কথা নেই। আল্লাহ বলেননি, এখনো বলেননি। দেখান, আলী আসগার বলছি, দেখান, সংশোধন করব, দেখান, বলেননি। আল্লাহ কি বললেন শুনুন। আল্লাহ এবার বলছেন, কোরআন থেকে বলছি, শুনুন। ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। এই ইবলিস, তুই সাজদাকারীর সঙ্গী হলি না কেন? কেন সাজদা করলি না কেন? ওই কারণটা আমাকে বল, তারপর তোর শাস্তি যা দেবার দেব। আগে আমি আল্লাহ জানতে চাই কেন করলি না, কারণটা বল। কারণটা না বললে সাজা হয় না, শাস্তি হয় না। শাস্তি হবে কখন? কারণ শুনবো তখন শাস্তি, তো তার আগে হয় না। যেমন বলছি, বোঝাচ্ছি, বুখারী শরীফের হাদিস, বাপ বেটাকে বলছে, বেটারে আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে। বাপ বলছে, পুড়িয়ে দেওয়ার পর ছাইটা সমুদ্রে ভাসিয়ে দেবে। বাপের ওসিয়ত মোতাবেক বাপ মারা গেল, ছেলে পুড়িয়েছে, ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, পানি ছাইকে একত্রিত করল। আল্লাহ জীবিত করে জিজ্ঞেস করছেন, বান্দারে, ওরে বান্দারে, ইসলামে তো পুরানো নেই, তুই পুরনো ওসিয়ত কেন করলি? মার ডান্ডা মারতে পারতেন, শুধু অবৈধ কাজ করেছে, এটা অবৈধ। ইসলামে পুরানো নেই। ইসলামে তো কবর দেওয়া, দাফন করার ব্যাপারে এসেছে।
পুরনো আছে ইসলামে, পুরনো আছে, পুরনো নেই, তো অবৈধ কাজ করেছে, ইসলামে থেকে মুসলমান হয়ে অবৈধ কাজ করেছে, পুরনোর কথা বলেছে, এটা অবৈধ, এটা শাস্তি পাওয়ার কথা। আল্লাহ তো ডান্ডা মারতে পারতেন, কেন পুরনোর আদেশ করেছিস, কোনো কথা শুনবো না, মা। আল্লাহ বলছেন না, মারেননি, শাস্তি দেননি। আল্লাহ কি জিজ্ঞেস করছেন, বান্দারে আমি জানতে চাই তুই পুরনোর ওসিয়ত কেন করলি, ওটা বল, ওটা শোনার পর তোর শাস্তি হবে, তার আগে নয়, তার আগে নয়। কেন পুরো, আল্লাহ তো সব জানেন, তার কাছ থেকে শুনবেন বলে বলছেন, কেন পুরনো ওসিয়ত করলি? তখন বান্দা বলছে, আল্লাহ গো তোমার ভয়ে বলেছি, আমি তো কিছুই করতে পারিনি, আল্লাহ তোমার ভয় বলেছি, পুড়িয়ে দাও আল্লাহ, হাত থেকে রক্ষা পাবো, যার জন্য আল্লাহ বলেছি, তবে বলেছি তোমার ভয়ে। আল্লাহ বলছেন, বান্দারে যে কাজটি করেছিস অবৈধ, অবৈধ, কিন্তু আমার উদ্দেশ্য হলো আমার ভয়ে করেছিস, কারণ হলো আমার ভয়ে করেছিস, আমার ভয়ে করার দরুন যা বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। আর জোরে অবৈধ কিন্তু ক্ষমা করলেন, কারণ তার উদ্দেশ্যটা আল্লাহর জন্য ছিল, ক্ষমা করলেন। তাহলে আল্লাহ বলছেন, আজাজিল তুই সাজদা করলি না, মার ডান্ডা, মারেননি। আল্লাহ বলছেন, তুই জিজ্ঞেস করেনি কেন করলি না, কারণটা বল, তারপর শাস্তি দেব। কেন পুরনোর কথা বললি আগে বল, তারপর শাস্তি হবে। কথা কি বুঝতে পারছেন না? আজান হচ্ছে, টাইম হয়ে গেছে, আর এইটা কেটাই শেষ হবে, বন্ধ করব। আজান হচ্ছে হলে বলবেন, এখানকার আজান দূরে দূরে দূরে। হ্যাঁ ভাইয়ের, আমার ওয়াজ কি বোঝাতে পারছি তো? বুঝতে পারছো তো? আল্লাহ শাস্তি দেননি, জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, ইবলিস তুই সাজদাকারীর সঙ্গী হলি না কেন, কেন সাজদা করলি না, ওটা আগে বল, বল তারপর শাস্তি হবে, কেন করলি না। এবার ইবলিস কি বলবে তার উপর ডিমান্ড করছে শাস্তি, সে কাফের হোক, বেঈমান হোক, লানতের তোয়া গলায় পড়বে, বলার উপর ডিমান্ড করছে। সেই সময় যদি আজাজিল বলতো, ইবলিস বলতো, আল্লাহ যা হবার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করবে, আল্লাহ ওখানেই ক্ষমা করে দিতেন, মিটে যেত, ফয়সালা হয়ে যেত। কিন্তু ইবলিস অহংকারের ভেতর দিয়ে কি বললো জানেন? অহংকার তো আছেই, অহংকার তো আছেই, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। অহংকার, আমি যদি বলি আমি আপনাদের সকলের থেকে আমি বড়, শ্রেষ্ঠ, এই কথা বলতে কাফের হব না, এই কথা বললে কাফের হব না। আজাজিল কোন কথায় কাফের হয়েছে? এটা অহংকার। আমি যদি সকলের চেয়ে আমি জ্ঞানী, এটা সকলেই বলবে যে আলী আসগর হুজুরের এটা অহংকার, অহংকার। তো অহংকার মানুষকে কাফের বানাতে পারে, এই কথাই কাফের বানাতে পারি না, কাফের হয় না। কাফের কোন কথায় হবে? আজাজিল অহংকার করেছিল, করে বলেছিল, সাজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন সাজদা করলি না, ওটা বল। তখন আজাজিল উত্তর দিচ্ছে, উত্তরটা শুনুন, এবার শাস্তি হবে, শুরু হবে। সে যে ক্ষমা চেয়ে নিত, আল্লাহ মাফ করে দিতেন, ক্ষমা না চেয়ে কি বলল? ইবলিস বলছে, কোরআন পড়ছি আমি, ক্বালা লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন। হ্যাঁ, ইবলিস বলছে, আল্লাহ তুমি আদম মানুষ, ও বাশার, ওটা তো একটা মানুষ, ওকে মাটি দিয়ে তৈরি করেছো, ও তো বাশার মানুষ। আনা খায়রুম মিনহু, ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আদমকে তো মাটি থেকে তৈরি করেছো, সৃষ্টি করেছো, আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো। আনা খায়র, আনা মানে আমি, খায়র মানে উত্তম, আমি হলাম আদম নবী থেকে উত্তম। যেই বলেছে, এখন যদি আমি বলি আপনাদের সকলের চেয়ে আমি শ্রেষ্ঠ, উত্তম, ভালো, কাফের হব না। আমি আলী আসগর যদি বলি, কেউ যদি বলেন, আমিও যদি বলি, কেউ যদি বলে রাসূলের চেয়ে আমি উত্তম, সাথে সাথেই কাফের, রাইট? বুঝতে পারছেন? সাথে সাথে কাফের হবে, বেঈমান হবে, মুশরিক হবে, বিবি তালাক।
এইবার ইবলিস কি বললো? আনা আনা খাইর মিনহু, আমি উত্তম। মিনহু কার থেকে? আদম নবীর থেকে আমি উত্তম। যেই বলেছে নবীর থেকে উত্তম, আল্লাহ বললেন আর বরদাস্ত হবে না। ওই জন্য সাজদা করিসনি? আদম নবীর থেকে উত্তম, তুই নবীর সাথে বেয়াদবি করে ফেললি, নবীর সাথে বেয়াদবি করলি। আর নবীর সাথে বেয়াদবি করলে সে হয় মুশরিক, কাফের, কাফের হয়। নবীর সাথে বেয়াদবি করলি, ক্বালা ফাখরুজুন্না কারাজিম, লানতের তোয়াক গলায় পড়ে গেল। শয়তানকে আল্লাহ বিতাড়িত করলেন, যা কাফের হয়ে গেছিস, শয়তান জাহান্নামী, যা। একটু বস, একটু বস। وعلى آل سيدنا। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আজাজিল কাফের হলো কিসের কারণে? নবীর সাথে বেয়াদবি করে কাফের হয়েছে। আদম নবীর সাথে বেয়াদবি করে কাফের হয়েছে। আমি বোঝাতে চাচ্ছি, তাহলে আজাজিলের কি সাজদা ছিল না? সাজদা যদি মানুষকে জান্নাতে নিয়ে যায়, তাহলে আজাজিল কত সাজদা 6 লক্ষ বছর ইবাদত করেছিল, তার সাজদাগুলো কাজে লাগলো না। তার মানে বোঝা গেল সাজদা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে না। জান্নাতে আপনাকে আমাকে নিয়ে যেতে পারে ঈমান, ঈমান, ঈমান। হ্যালো, কথা বলেনি কেন? ঈমান তো নিয়ে যাবে জান্নাতে। ঈমান থাকলে সে জান্নাতে যাবে। আরেকটা হাদিস বলে দিই, বুঝিয়ে দিই, বুঝতে পারলেন না। এক যুদ্ধের ময়দানে একজন কাফের নওজওয়ান রসুলকে মারার জন্য এসেছে, রসুলের মাথা কাটার জন্য এসে হাজির হয়ে তার ঘোড়াটা, সাওয়ারিটা রসুলের কাছে যে গিয়ে সাওয়ারি ঘোড়া চিনতে পারলো, সে দাঁড়িয়ে গেল আদবের সাথে, রসুলকে দেখে দাঁড়িয়ে গেল। ঘোড়া সাওয়ারি বসে আছে ঘোড়ার উপর, রসুলের চেহারার দিকে তাকিয়ে, নুরানি চেহারার দিকে তাকিয়ে মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল। তাকিয়ে আছে। আমার নবী কলেমার দাওয়াত দিলেন, কলেমা পড়। সেই ঘোড়ার উপর সাওয়ার যে আছে কাফের, যে নবীকে মারতে এসেছে, সে কি বলছে জানেন? সে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি কলমা পড়ি তার বিনিময়ে কি দেবেন? নবী বলছেন, তুই যদি একবার কলমা পড়িস তার বিনিময়ে আমি রাসূল তোকে জান্নাত দেব। আরো জোরে। যেই বলেছে তখন সঙ্গে সঙ্গে সেই ঘোড়ার উপর চেপে কলেমা পড়লো, নবীর উপর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমা পড়লো। এই যেই কলমা পড়েছে, ঈমান এনেছে, সে চিন্তা করলো যে আমি কলমা পড়েছি, নবীজিকে একবার নবীজির কদমে, ঘোড়া থেকে নেমে আমি নবীর কদমে একবার মন ভরে চুমা দেব বলে এবার ঘোড়া থেকে, সাওয়ারি থেকে এবার নেমেছেন। আমার দিকে তাকাও ছেলেরা, পাটা জমিনে মাটিতে যেই দিয়েছে, দেওয়ার সাথে সাথে ইন্তেকাল করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করে যায়। যেই ইন্তেকাল করে, নবীজি এবার সব সাহাবীকে ডেকে বলছেন, আরে সাহাবীরা রে, ও সাহাবী শোনো। সমস্ত সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা রে, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। নবীজি বললেন, এই দেখো, এই যে মারা গেছে, এই ব্যক্তি হলো জান্নাতি। আরো জোরে। আমি আলী আসগর প্রশ্নের উত্তর দেবেন। ওই যে মুফতি সাহেব, বসিরহাটের মুফতি সাহেব বলেছে, সাজদা তোকে সাজদা দিলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে, না দিলে থাকতে পারবে না। তাহলে আমি আলী আসগর বলবো, এ জীবনে তো একটা সাজদাও দেয় না, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, একটা সাজদাও নেই, শুধু কলেমা পড়েছে, ঈমান এনেছে। তাহলে নবী বলছেন, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? দেখে নাও। তাহলে আমি বোঝাতে চাইছি, আপনার সাজদা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে না, আপনাকে আমাকে জান্নাতে নেবে আপনার আমার ঈমান। আরো জোরে। আমার নবীর হাদিস শরীফ, মান কর, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি বিদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী বলেন, যার শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতে। সারা জীবন গুনাহ করলো, আর সারা জীবন কুফরির মধ্যে কেটে গেল, আর শেষ জীবনে মৃত্যুর আগে যদি কলমা পড়ে নাই,
নবীজি বলছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে জান্নাতে নিবে আমার আপনার ঈমান। আমি কি বোঝাতে পারছি? এই কথা বল না ছেলেরা, কে জান্নাতে কিসের মাধ্যমে যাবে? ঈমান থাকলে জান্নাতে যাবে, আর ঈমান নেই তো জান্নাত নেই। তাহলে যে মুফতি সাহেব ব্যাখ্যা করেছেন সাজিদা দিলেই আমার সাথে জান্নাতে থাকতে পারবে, তাহলে মুফতি সাহেব ব্যাখ্যা ঠিক না আলী আসগরের ব্যাখ্যা ঠিক? তাহলে তাহলে ভুল ধরছ। হ্যাঁ, বেয়াদব কোথাকারে, বেয়াদব কোথাকারে। ভাই আমার বাবাজিরা, আমি যে কথা বোঝাতে বোঝাতে এসেছি ও কথা শুনুন। কথা বোঝাতে বোঝাতে কোথায় ছেড়েছি কারুর মনে নেই, আমি আবার যাচ্ছি সেই জায়গায় ফিরে। একটু বলে দিই, মুহাম্মদ, মুহাম্মাদের মিমটা সরিয়ে দিন, রয়ে যায় হামদ। হামদের অর্থ হলো প্রশংসা। আমি বলেছি না দুটো নাম এমন আছে যেভাবে পড়বেন নামের অর্থ দাঁড়াবে। বলতে বলতে চলে এলাম, মুহাম্মাদের মিমটা হাটা সরিয়ে দিন আর মিমটা জুড়িয়ে দিন, হয়ে গেল মুমিদ। মুমিদের অর্থ হলো সাহায্যকারী। এবার মুহাম্মাদের মিমটাও সরিয়ে দিন, হাটাও সরিয়ে দিন, রয়ে গেল দুটি হারফ মিম আর দাল মাদ। মাদের অর্থ হলো দারাজ। এইবার মাদের মিমটা সরিয়ে দিন, শুধু একটা হারফ রয়ে গেল দাল। দালের অর্থ হলো দালালাত করনেওয়ালা। আর একটু জোরে ভাইরা আমার, বাবাজিরা, বাবাজিরা, যুবকেরা, তাই বলছিলাম ভাইরা আমার, বাবাজিরা। কি বলছেন? কি বলছেন বলুন, কি বললেন? কি জিজ্ঞেস করছে? নামাজ পড়লে ইমান আসবে? আল্লাহ আবার নামাজ পড়লে ইমান কোথায়? তাহলে ওই যে হাদিসটা শোনালাম, বুঝতে পারলেন? সে তো নামাজই পড়েনি, জীবনে সাজদাই দেয়নি, সারি কলমা পড়েছে। ইমান নামাজ রোজার নাম ইমান নয়, ওটা ইসলামের আমল। ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি, ওটা ইসলামের আমল। আমল আলাদা, ইমান আলাদা। ইমান কোন জিনিসের নাম? ইমান মুস্তাফার মোহাব্বত, প্রেম, ভালোবাসা, আদবের নাম হলো ইমান। নবীর মোহাব্বত আছে, ইমান আছে। নবীর মোহাব্বত, আদব নেই, ইমান নেই। যতই নামাজ পড়ো মসজিদে যাও, নবী আমাদের বড় ভাই, তোমার ইমান নেই, নবীর সাথে বেয়াদবি করেছে, মুস্তাখি করেছে। ভাই আমার, বাবাজিরা, আমার কথা বুঝতে পারছেন? এই জোরে বলে বুঝতে পারছেন? তাহলে বাবাজি, আমার নবী যদি শুরু করতেন আল্লাহর নামে লিখে শুরু করতেন, আলিফ, এই দেখেন কলম, আমি বোঝাতে বোঝাতে চলে এসেছিলাম, আলিফ লাম লাম হে আল্লাহ। আল্লাহর নাম লেখার সময় দেখা যায় আল্লাহ, আল্লাহর নাম নিচে হয়ে যায়, লেখকের 2 পয়সা কলম আল্লাহর নামের উপরে হয়ে যায়। চূড়ান্ত বেয়াদবি নবী লিখলেন না, নবী লিখলেন না। ভাই আমার, বাবাজিরা, আর এই বাবাজি আজহারি, মাঝহারি, মিশরি, মক্কি, মদনী বলছে নবী লেখা পড়া জানতেন না। কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, আক্ষরিক জ্ঞান নবী ছিল না, ছিল না। আমি আলী আসগর বলি, যার আল্লাহ বলছেন হাবিব, আকাশ বলবো না, আরশের নিচে, জমিনের উপরে আপনার শিক্ষকের উপযুক্ত করে আমি আল্লাহ কাউকে সৃষ্টি করিনি। হাবিব আপনার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। আরো জোরে, তার শিক্ষক আল্লাহ নবীকে শিখিয়েছেন, আল্লাহ নবীকে শিখিয়েছেন, নবীর শিক্ষক আল্লাহ। আল্লাহর কাছে শিখে নবী আলিফ বা তা সা জানেন না, আর আমরা সাধারণ শিক্ষকের কাছে পড়ে আলিফ বা তা সা সব জেনেছি। আর আল্লাহর ছাত্র দেশে আলিফ বা তা সা জানে না, যার জন্য আমি আলী আসগর ব্যাখ্যা করেছি যে মৌলবীরা বলে নবী আনপাড় ছিলেন, নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা জানতেন না। আমি আলী আসগরের ব্যাখ্যা শুনুন, সে নিজেই জানে না, কিচ্ছু জানে না, পুরো মূর্খ। এটা বললে আবার রাগ হয় ছেলেদের। তোমাদের কার রাগ হলো? কথা বলে না, রাগ হলো কার?
নবীর পক্ষে আলী আসগার কথা বলেছি। নবীকে নিরক্ষর বলবেন জানে না, আর তাকে আমি বলবো শিক্ষিত, সে কিচ্ছু জানে না। এই কথা ঠিক কিনা? ব্যাখ্যা করছো। নবী ভুলে গেলেন, ওই যে নবী শবে কাদারের রাত্রি ভুলে গেলেন, আর কোরআন বলছে ভুলে কে ভুলাই কে? শয়তান। বলছিলাম না, মনে আছে না? ভুলে গেছেন যে ওয়ামা, কোরআন পড়েছি, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তান মানুষকে আমাকে ভুলিয়ে দিয়েছিল, শয়তান মানুষকে ভুলায়, আর আমার নবী শয়তান থেকে পাক ছিলেন, পাক ছিলেন। এই জন্য বাবাজি নবী বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, আউযুবিল্লাহ পড়েছেন মানুষকে শেখানোর জন্য। নবীর জন্য আউযুবিল্লাহ নয় বিসমিল্লাহ, কেননা নবীর কাছে শয়তান নেই যে শয়তানকে তাড়িয়ে আল্লাহর নামে শুরু করবে। নবী শয়তান থেকে পাক, যে শয়তান থেকে পাক হয় তার ভুল কেমন করে হয়? প্রশ্ন। এই কথা বুঝতে পারে না নাকি? ওয়াজ আমি কোথায় ওয়াজ করছি? যার কাছে শয়তান নেই তার ভুল হয় কেমন করে? তাহলে মিশরি সাহেব, ওয়াজহারি সাহেব, আপনি যে বললেন নবী বলতে ভুলে গেলেন, ভুলিয়ে কে ভুলায়? শয়তান ভুলায়, আর নবী শয়তান থেকে পাক, সেই নবীর ভুল কেমন করে হয়? ব্যাখ্যা ভুল। তাহলে ব্যাখ্যাটা সঠিক কি, ওটা পরে আবার দেখা হবে। আসল নবীর সামনে একবার সালামে নাজরানা।